ইদানিংকালে আমাকে অনেকেই ফোন দিয়ে জানতে চায় যে স্যার, আমার তো বাল্কি ইউটেরাস, আমার ইউটেরাসে কি ক্যান্সার হয়েছে, আমি কি বাঁচবো? আবার অনেকে সরাসরি ওই আলট্রাসোনোগ্রাফির ওই রিপোর্টটি নিয়ে সরাসরি আসে, এসে বলে স্যার, আমি তো দেখেছি, আপনিও কাইন্ডলি একটু দেখেন, এখানে লেখা আছে বাল্কি ইউটেরাস। আমি কি বড় ধরনের কোনো থ্রেটিংয়ের ভিতরে আছি? আমি কি বড় ধরনের কোনো সমস্যার ভিতরে আছি? একটু যদি আপনি একটু জানান, তাহলে আমি খুব একটা উপকৃত হব। আসলে বর্তমানকালে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কারণে মা বোনদেরকে আলট্রাসোনোগ্রাফি করতে পাঠিয়ে থাকি। আর আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে সোনোলজিস্ট নিচে লিখে দেন বাল্কি ইউটেরাস। এই বাল্কি ইউটেরাস এর বাংলা অর্থ জরায়ুটা বড় হয়ে যাওয়া। তা এটা দেখে অনেকেই ঘাবড়িয়ে যান। এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা হওয়া দোষের তেমন কিছু না, যদি দোষণীয় কিছু সমস্যা না থাকে। এই ব্যাপারগুলো নিয়েই আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে খুব সুন্দর সুন্দর তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। কাজেই আপনারা ভিডিওটা না টেনে, ভিডিওটা একটু বড় হলেও আপনি পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যদি আপনি যান, সার্চ ইঞ্জিনগুলোর নাম বলে দিচ্ছি, অপেরায় যেতে পারেন, গুগল ক্রোমে যেতে পারেন, মজিলা ফায়ারফক্সে যেতে পারেন। এ সমস্ত সার্চ ইঞ্জিনে গিয়ে শুধু লিখবেন ডাক্তার মীর শহীদুল ইসলাম। বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। এই লেখা মাত্রই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই কারণে, যেহেতু ওখানে গেলে আমার ভিজিটিং কার্ড পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আমার কিউআর কোড পেয়ে যাবেন, আমার ইমো নাম্বারটা পেয়ে যাবেন, আমার ইমেল নাম্বারটা পেয়ে যাবেন। যে কোনো বিপদে আপদে যে কোনো সময় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ রাখতে পারবেন। আর অসময়ে, বিপদের সময় আর কেউ থাক আর না থাক, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদের পাশে আছি, সবসময়ের জন্য আছি। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে থাকার চেষ্টা করব এবং সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব। তো ওখানের ওই ভিজিটিং কার্ডটা চাচ্ছি আপনি আপনার টাইম লাইনে রেখে দেন, আপনি এটা সেভ করে রাখেন এবং আপনি লোকেশন দেওয়া আছে, লোকেশন ট্র্যাক করে আমার চেম্বার পর্যন্ত চলে আসেন। আমি আপনাকে একটু আপ্যায়নের ব্যবস্থা তো করতে পারি। জি দর্শক শ্রোতা, বাল্ক ইউটেরাস তথা ইউটেরাস বড় হয়ে যাওয়া, এই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করতেছিলাম, এই বিষয় নিয়েই আলোচনা করব। তো ইউটেরাস, যার বাংলা অর্থ জরায়ু, এটা স্বাভাবিক থাকবে, কিন্তু এটা বড় কেন হয়? এখন আমরা চিকিৎসক, ফিজিওলজিভাবে আমরা দুটো কারণ পাই। এই দুটো কারণে কিন্তু দুটো কারণ পাই, এই দুটো কারণে কিন্তু ইউটেরাসটা বড় হয়ে যায়। দুটো কারণের ভিতরে নাম্বার ওয়ান, হাইপারট্রফি। এই হাইপারট্রফিতেও কিন্তু ইউটেরাসটা বাল্কি বা বড় হয়ে যায়। আরেকটা আছে হাইপারপ্লাসিয়া। এই হাইপারপ্লাসিয়ার কারণেও কিন্তু বড় হয়ে যায়। তো আরও কতগুলো রোগের কারণে কিন্তু বড় হতে পারে, বিশেষ করে এডিনোমায়োসিস। এই এডিনোমায়োসিস সম্পর্কে আপনাকে জানতে হবে।
এডিনোমায়োসিস, জরায়ুতে টিউমার হওয়া, এটা বিভিন্ন কারণে টিউমার হতে পারে। এগুলার আবার কিছু হিস্টোপ্যাথোলজি টেস্ট করাতে হয়। তাহলে টিউমারগুলো ভালো না টিউমারটা বিনাইন টিউমার না টিউমারটা ম্যালিগন্যান্সি টিউমার, এই হিস্টোপ্যাথোলজির মাধ্যমে কিন্তু এটা কিন্তু আবার আমরা জানতে পারি। এর উপর ভিত্তি করে কিন্তু চিকিৎসা, ভয়ের কোনো কারণ নাই। আরও একটা কারণে বা বাড়তে পারে এন্ডোমেট্রিয়াম মায়োসিস। এই এন্ডোমেট্রিয়াম মায়োসিসেও কিন্তু বাড়ে। আবার একটা কারণে কিন্তু অহরহ বাড়ে, সেটার কারণটা হলো এই জরায়ু বড় হওয়ার আর একটা কারণ হলো যে যে সমস্ত মহিলারা বারবার সিজার করে তাদের কিন্তু এই সিজারিয়ান ডেলিভারির পরিপ্রেক্ষিতে কিন্তু জরায়ুটা কিন্তু বড় হয়ে যেতে পারে। সিজারিয়ান ডেলিভারি ছাড়াও যদি নর্মালভাবে ডেলিভারি করানো হয়, নর্মাল ডেলিভারিতেও যদি একাধিক বাচ্চা যদি প্রসব করানো হয়, একাধিক বাচ্চা যদি উনি জন্ম দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই জরায়ুটা বড় হয়ে যেতে পারে। এটা কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এটা কি বাল্কি ইউটেরাস বলে থাকি। এই বাল্কি ইউটেরাসের আরও অনেক গুলো কারণ আছে। তো যদি বাল্কি ইউটেরাস যদি স্বাভাবিক থাকে, অর্থাৎ যদি কোনো হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি এই জাতীয় কোনো সমস্যা না থাকে, এডিনোমায়োসিস যদি না থাকে, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল মায়োসিস যদি না থাকে, তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নাই। কিন্তু যদি টিউমার থাকে, জরায়ুর গাত্রে যদি টিউমার থাকে, সেক্ষেত্রে যদি এটা বড় হয়ে যায়, হ্যাঁ, ফাইব্রয়েড থাকে, বড় হয়ে যায়, তাহলে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তখন কিন্তু এর চিকিৎসা করাতে হবে। আর অনেক সময় বলতে পারেন যে এর লক্ষণটা কি, এর লক্ষণটা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে না। রুগী অনায়াসেই কিন্তু আমরা বললাম হোল অ্যাবডোমেন একটা আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসেন। হয়তো আমি ধারণা করছি তার লিভারে কোনো সমস্যা, ধারণা করছি তার গল ব্লাডারে কোনো সমস্যা, ধারণা করছি তার প্যানক্রিয়াসে কোনো সমস্যা, এই কারণে তার আলট্রাসোনোগ্রাফিটা দিলাম। তো এর মাধ্যমেই কিন্তু ধরা পড়লো ওই বাল্কি ইউটেরাস তথা জরায়ু বড় হয়ে যাওয়া। এরকমের কিন্তু সচরাচর আমরা দেখে থাকি। তো এরকমের যদি কেউ দেখে থাকেন বা এরকমের যদি হয়, আমরা আছি আপনাদের কাছে। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।